আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন শ্রেষ্ঠ রাসূল। তিনি বনি ইসরায়েল জাতিকে মুক্তি দেওয়ার জন্য প্রেরিত হন। তার জন্ম হয়েছিল মিশরে ফেরাউনের শাসনামলে। ফেরাউন ছিল এক রাজা, সে নিজেকে প্রভু বলে দাবি করত। একদিন ফেরাউন স্বপ্ন দেখল এক বাচ্চা ছেলে তার সিংহাসন ধ্বংস করবে। তখন সে আদেশ দিল যেন বনি ইসরায়েলের সব ছেলে শিশু হত্যা করা হয়। হজরত মুসা আলাইহিসসালাম জন্ম নিলে তার মা ভয় পেয়ে যান। আল্লাহ তাকে আদেশ দেন সন্তানকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসাতে। নদীতে ভেসে সেই ঝুড়ি চলে যায় ফেরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহাসসালাম শিশুটিকে গ্রহণ করেন। তিনি ফেরাউনকে বলেন, আমরা এ শিশুকে দত্তক নিই এবং লালন করি। ফেরাউন রাজি হন এবং মুসা আলাইহিসসালামকে প্রাসাদে রাখেন। তিনি রাজপ্রাসাদেই বেড়ে ওঠেন, কিন্তু আল্লাহর হেদায়েতে বড় হন। একদিন তিনি দেখেন এক মিশরীয় এক ইসরায়েলিকে মারছে। তিনি রাগে সেই মিশরীয়কে এক ঘুষিতে মেরে ফেলেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ফেরাউন তাকে হত্যার আদেশ দেয়। আল্লাহর হুকুমে তিনি পালিয়ে যান মিশর থেকে অনেক দূরে। তিনি যান মদিন শহরে, সেখানে কূপের পাশে দুই নারীকে দেখেন। তাদের গরুকে পানি তুলে দিয়ে সাহায্য করেন বিনিময় ছাড়া। তাদের বাবা ছিলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম, একজন নবী। তিনি হজরত মুসা আলাইহিসসালামকে বাড়িতে ডাকেন কৃতজ্ঞতায়। পরবর্তীতে তার এক কন্যাকে হজরত মুসা আলাইহিসসালাম এর সঙ্গে বিবাহ দেন। মুসা আলাইহিসসালাম দীর্ঘ সময় সেখানে থেকে পরিবার নিয়ে চলে আসেন। একদিন পথে আগুন দেখে তিনি আগুনের কাছে যান আলোর জন্য। সেখানে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন প্রথমবার। আল্লাহ বলেন, হে মুসা, আমি আল্লাহ তোমার রব। তাকে ফেরাউনের কাছে পাঠানো হয় আল্লাহর পথের দাওয়াত দিতে। আল্লাহ তাকে লাঠির মাধ্যমে মুজিজা দেন যা সাপে পরিণত হয়। আরও এক নিদর্শন দেন, তার হাত উজ্জ্বল আলো বের করত। হজরত মুসা আলাইহিসসালাম নিজের ভাই হজরত হারুন আলাইহিসসালামকে চান সাথী হিসেবে। আল্লাহ তাদের দুজনকেই প্রেরণ করেন ফেরাউনের দিকে। তারা ফেরাউনের দরবারে বলেন, আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন উপহাস করে বলেন, আমি ছাড়া আর প্রভু নেই। তারপর সে জাদুকরদের এনে প্রতিযোগিতার আয়োজন করে মিশরে। জাদুকররা লাঠি ছুঁড়ে দিলে সেগুলো সাপে পরিণত হয় চোখের বিভ্রমে। মুসা আলাইহিসসালাম তার লাঠি ছুঁড়ে দিলে তা সব গিলে ফেলে। জাদুকররা বুঝে যায় এটি জাদু নয়, বরং মহান আল্লাহর নিদর্শন। তৎক্ষণাৎ জাদুকররা সিজদায় পড়ে যান এবং আমান আনেন। ফেরাউন রেগে গিয়ে তাদের হাত পা কেটে দিতে আদেশ করে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েল নিয়ে পালাতে চান। রাতে আল্লাহর নির্দেশে তিনি সবাইকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হন। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করে পেছন পেছন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চান সেই সংকটে। আল্লাহ বলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করবু। তার লাঠির আঘাতে সাগর দুই ভাগ হয়ে যায় আল্লাহর কুদরতে। মুমিনরা শুকনো ভূমি দিয়ে পার হয়ে যায় নিরাপদে। ফেরাউন ও তার বাহিনী সাগরের মাঝে ঢুকতেই পানি একত্রিত হয়। ফেরাউন সহ সকল সৈন্য সাগরে ডুবে যায় চিরতরে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলতে। সেখানে আল্লাহ তাকে তাওরাত নামক কিতাব দান করেন। এদিকে তার অনুপস্থিতিতে বনি ইসরায়েল একটি গরুর মূর্তি বানা। তারা সেই গরুকে উপাস্য বানিয়ে ফেলেছিল, যা ছিল শিরক। হজরত মুসা আলাইহিসসালাম ফিরে এসে আগে সেই মূর্তি ভেঙে ফেলেন। তিনি জাতিকে কঠিন ভাষায় তিরস্কার করেন এবং তওবা করেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, কিন্তু শর্ত ছিল কঠিন। তারা মরুভূমিতে 4 বছর ঘুরে বেড়ান শাস্তিস্বরূপ। হজরত মুসা আলাইহিসসালাম সেই কঠিন সময়েও ধৈর্য হারাননি। তিনি সবসময় আল্লাহর উপর ভরসা করে জাতিকে দিক নির্দেশনা দেন। তার পুরো জীবন ছিল সংগ্রাম, ত্যাগ, দাওয়াত ও ইবাদতে পরিপূর্ণ। তার মৃত্যুর সময় তিনি কুদসের ভূমি দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাকে একটি পাহাড় থেকে সেই ভূমি দেখিয়ে দেন। সেই পাহাড়েই তার মৃত্যু হয় আল্লাহর কুদরতে নির্ধারিত সময়ে। তিনি ছিলেন উলুল আয়ম নবীদের একজন মহান নবী। তার দাওয়াত কুরআনে বহুবার বর্ণিত হয়েছে। তার গল্প শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে অনুপ্রাণিত করে। তিনি আমাদের শিক্ষা দেন ধৈর্য, তাওহীদ ও বিশ্বাসের বার্তা। তার মতো বিশ্বাসী হলে আল্লাহ আমাদের সাহায্য করবেন সবসময়। আমরা দোয়া করি যেন হজরত মুসা আলাইহিসসালাম এর মতো ঈমান পাই। আমাদের জীবনেও যেন সত্যকে গ্রহণ ও মিথ্যাকে প্রত্যাখ্যান করার শক্তি আসে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন তার পথে চলার জন্য। আমিন।